আপনাদের দেখানো হবে নবপরিবর্তন ধারার ক্লাস 1 থেকে 5-এর স্টুডেন্টদের জন্য যে কিভাবে তারা তাদের প্রশ্নপত্রের মধ্যেই যে উত্তরপত্র সেটা ফিল আপ করবে এবং সেই প্রথম পাতা যেখান থেকে নাম, স্কুলের নাম, সেন্টার নেম ফিল আপ করা শুরু থেকে অপশানস কিভাবে ফিল আপ করবে এটা আপনাদের আজকে সম্পূর্ণভাবে দেখানো হবে। দেখুন, অ্যাডমিট কার্ড যেটা রয়েছে ছাত্রের, এখানে স্যাম্পল হিসেবে ম্যাথমেটিক্স ট্যালেন্ট হান্টের দেখানো হয়েছে। অ্যাডমিট কার্ড যেটা রয়েছে ছাত্রের, দেখুন অ্যাডমিট কার্ডে যেটা নাম রয়েছে, আমাদের প্রশ্নপত্র ও উত্তরপত্র এটাই সেম। এখানে নাম, বিদ্যালয়ের নাম মানে স্কুলের নেম, কেন্দ্রের নাম মানে সেন্টার নেম, জেলার নাম মানে ডিস্ট্রিক্ট, রোল নাম্বার যেটা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার সেটাই এখানে লিখতে হবে। আমরা ফিল আপ করা শুরু করছি। এটা একটা স্যাম্পল হিসেবে দেখানো হচ্ছে। পরীক্ষার্থী তার নিজের পরীক্ষার, সেটা ইংলিশ হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, জিকে হতে পারে, ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট হতে পারে, আমাদের যে কোনো পরীক্ষার হতে পারে। এটা স্যাম্পল হিসেবে দেখানো হচ্ছে। সবকটিরই সেম ফরম্যাট আমাদের। এখানে প্রথম স্টার্ট হচ্ছে নাম থেকে। নাম লেখা হবে, ক্যান্ডিডেট তার নিজের নাম লিখবে কমপ্লিট করে। তারপরে লেখা হবে স্কুলের নাম, বিদ্যালয়ের নাম মানে স্কুলের নাম। এখানে স্কুলের নাম যেটা ক্যান্ডিডেটের নিজের স্কুলের নাম সেটা লেখা হবে। স্কুলের নাম সম্পূর্ণভাবে লেখা হলো। এরপরে লেখা হবে সেন্টার নেম। সেন্টার নেম যেটা অ্যাডমিট কার্ডে সেন্টার নেম লেখা আছে সেটাই লিখতে হবে। সেন্টার নেম অক্সফোর্ড মিশন স্কুল। অ্যাডমিট কার্ডে যেটা সেন্টার নেম থাকবে সেইটাই উত্তরপত্রে লিখতে হবে। এরপরে জেলার নাম মানে ডিস্ট্রিক্ট নেম। ডিস্ট্রিক্ট নেম অ্যাডমিট কার্ডে তার যেটা রয়েছে সেটাই লেখা হবে, ডিস্ট্রিক্ট নেম। এরপরে ক্রমিক নম্বর বা রোল নাম্বার। রোল নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের নবপরিবর্তন ধারা থেকে দেওয়া যে রোল নাম্বার সেইটি রোল নাম্বার লিখতে হবে। পরীক্ষা অনুযায়ী রোল নাম্বার আলাদা, প্রত্যেক স্টুডেন্টের রোল নাম্বার আলাদা। নিজের রোল নাম্বার নিজের অ্যাডমিট কার্ড থেকে দেখে ভালোভাবে মেনটেন করে লিখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। কারণ রোল নাম্বার যদি লিখতে ভুল হয় তাহলে সেই ক্যান্ডিডেটের রেজাল্ট পেতে অসুবিধা হবে। রোল নাম্বার এখানে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে সেটা লিখতে হবে। এইটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলে এই প্রশ্নপত্র ও উত্তরপত্রের যেটা স্টুডেন্টের, এটা কমপ্লিট হওয়ার পরে এখন এই পাতায় আর অন্য কিছু করবে না কোনো স্টুডেন্ট। এরপরে প্রশ্নপত্র শুরু হচ্ছে। এবারে শুরু হলো প্রশ্ন ও উত্তর লেখার পালা। এইখানে দেখতে হবে প্রথম প্রশ্ন যেটা, তার 4টে অপশান। প্রত্যেক প্রশ্নেরই 4টে করে অপশান থাকবে, উত্তর লেখার জায়গা থাকবে। এটা যেহেতু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে এই ফরম্যাটেই হয় আমাদের। প্রথম শ্রেণী ও পঞ্চম শ্রেণীর মধ্যে 4টে অপশান, তার উত্তর লিখতে হবে প্রত্যেক কোশ্চেনের। এখানে যেটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর যদি ধরা যাক এ হচ্ছে, তাহলে উত্তর লিখতে হবে এ। হ্যাঁ, এই রকমভাবে সম্পূর্ণ 100টি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। এবারে 2 নম্বর প্রশ্ন, 1 সপ্তাহ ইজুগাল টু কত দিন? এটার উত্তর ধরলাম আমরা বি হবে। তাহলে উত্তর যে লেখার বক্স, সেই বক্সে বি লেখা হবে। এই যেমন 1 নম্বরের উত্তর আমরা মনে করেছি এ, যদি এটা স্টুডেন্টের এটা যেটা উত্তর মনে হবে সঠিক, সেই অপশানটি এখানে লিখবে বক্সের মধ্যে। এইভাবেই এই বক্স সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা মনে করছি ডি। এখানে তাহলে ওই উত্তর লেখার বক্সের মধ্যে ডি লেখা হবে। এইভাবে সম্পূর্ণ 1 থেকে 100টি প্রশ্ন থাকবে। 100টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এই রকমভাবেই। আশা করি আপনাদের এই স্টুডেন্টদের প্রত্যেকের এই ভিডিওটি দেখে উপকার হবে ও আপনারা সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের নবপরিবর্তন ধারার 1 থেকে 5 স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও লাইক করে রাখুন যাতে আগামী দিনে আমাদের সমস্ত ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। ধন্যবাদ।